আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না গো নবী, আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয়, আমি মালিক গজব দিয়া কাউরে মারি না। আমারে যদি সকালে কেউ গালি দেয়, আমি আল্লাহ কিন্তু তার জন্য বিকালে খাবার রেডি রাখি। আমি আল্লাহ কাউরে গজব দিয়া মারি না। কিন্তু আমার বন্ধুরে যদি কেউ কষ্ট দেয়, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। আপনি নবীরে কষ্ট দিছে উকবা, আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না। আল্লাহর সাথে সাথে বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আগে নবীজি, এই জালেম আপনাকে তুতু দিছে, আপনার ক্ষতি করে নাই, আপনার ক্ষতি করে নাই, সে নিজেই ধ্বংস হয়ে গেছে, সে নিজেই ধ্বংস হয়ে গেছে। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া কয়, বন্ধু কান্দেন না, আপনারে তুতু দিয়া সে নিজের মাথায় নিজে কুড়ালটা মারছে, আপনার ক্ষতি করে নাই গো। আপনি তো তারে জান্নাতের সার্টিফিকেট দিলেন, আর বিনিময়ে সে জাহান্নাম বেছে নিছে। এই জালেমগুলা যখন হাসরের মাঠে উইটা দাঁড়াবে, তখন আফসুস করবে, এত আফসুস, এত আফসুস, আফসুস এমন করা করবে, নিজের হাতগুলারে গেন্ডারির মতো চাবাইতে থাকবে, গেন্ডারির মতো চাবাইতে থাকবে। গেন্ডারি চিনুন আপনারা? কুশার কন্যা গেন্ডারি কই? ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। ওগো নবীজি, তারা গেন্ডারির মতো আফসুস করতে করতে নিজের হাতগুলোরে চাবাইব। গেন্ডারি যেভাবে চাবাই, আফসুসে চাবাইব, আর বলব হায় হায়। এই উকবা সেদিন হাসরের মাঠে বলবে, আর বলবে হায় রে কি কপাল আমার, নিজের হাতে আমার কালেমাটা পড়াইয়া দিল পয়গম্বর। আজকে যদি পয়গম্বর আমার বন্ধু হতো, কতই না ভালো ছিল। আমি জালেমদেরকে বন্ধু বানাইয়া আজকে আমি জান্নাত পাওয়ার পরও জাহান্নামের বাসিন্দা হইলাম শুধু বন্ধুর কারণে। বন্ধুদের কথা যদি সেদিন না শুনতাম, তাহলে আজকে হয়তো জান্নাতের ভিতরে থাকতাম। হায় রে, বন্ধুদের কথা শোনার কারণে আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলি। সেদিন হাতগুলি চাবাইতে থাকবে আর আফসুস, হায় আফসুস, হায় আফসুস, হায় আফসুস, আফসুস করতে করতে হাতগুলি চাবাইতে থাকবে। আল্লাহ বলেন, বন্ধু চোখের পানিগুলা মুছে ফেলেন, আপনার ক্ষতি করে নাই গো, আপনার কোনো ক্ষতি করে নাই। সে নিজের মাথায় নিজে কোরাল মারছে, সে একদিন এটার জন্য বড় আফসুস করবে। তার নিজের হাত সে নিজে কামড়া বের বলবে, হায় রে মোহাম্মদ আমার বন্ধু ছিল, কিন্তু আমি দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে এমন বন্ধু হারাইয়া কেমন বন্ধুর সঙ্গী হয়ে গেলাম, যে বন্ধুরা আমারে জাহান্নামে নিয়ে আসছে। আমার যুবক ভাইরা, এখানেও যারা আমার কথাগুলি শুনতেছেন, তাদের কাছে আমার একটা কথা, বেনামাজি বন্ধুর সঙ্গে চললে আল্লাহর কসম কোনোদিন আপনারা সে মসজিদে নিবে না। নামাজের সময় আপনারা সে মসজিদে নিয়ে যাবে না। সুদখোরের সঙ্গে চললে একটা সময় আপনাকে সুদের ব্যবসা শিখাইয়া দিবে। ঘুষখোরের সঙ্গে চললে ঘুষ কিভাবে খাইতে হয় প্রশিক্ষণ দিবে। বেনামাজির সঙ্গে চললে আপনি নামাজি হইলেও বেনামাজি হয়ে যাবেন। এমন বেপরদাওয়ালার সঙ্গে চললে আপনিও বেপরদাওয়ালা হয়ে যাবেন। কারণ সঙ্গী গুণে লোহা জলে ভাসে। যদি আপনি ভালো মানুষের সঙ্গে চলেন, তাহলে ভালোর দিকে আপনি যাবেন। তাই আপনাদের কাছে আমার একটা আবদার হলো, বন্ধু নির্বাচন করতে হবে কার সঙ্গে আপনি চলবেন। দেখবেন অনেক সময় অনেক মহল্লার মসজিদের ইমাম সাহেবের সঙ্গে অনেক যুবকের একটা সম্পর্ক থাকে। আমি নিজে ইমামতি কইরা এখানে আইছি, আমি ছাত্র জীবনের দিকে ইমামতি করছি। আমার মসজিদে আমার সাথে কিছু যুবক পোলাপানের সম্পর্ক ছিল। আমার রুমে আইসা বসত, আমার সঙ্গে গল্প করত। আমার সাথে সম্পর্ক হওয়ার কারণে 5 ওয়াক্ত তারা মসজিদে আসতো।
কারণ সম্পর্কের কারণে এসে হাজিরা দিত। দেখবেন প্রায় মসজিদের ইমামদার সঙ্গে যেই সমস্ত যুবকদের সম্পর্ক, এটা নামাজি ফুলাফান থাকে, কথা হয় না। প্রত্যেক মহল্লাতে দেখবেন ইমাম সাহেব বললে দুই একটা ফুলাফান থাকে, এটি সবটি নামাজি। কারণ ইমাম নামাজি, তাই ইমামের সঙ্গে যে বেনামাজি চলল সে নামাজি হয়ে যাবে, আর বেনামাজির সঙ্গে নামাজি চললে হে অটোমেটিক বেনামাজি হইবে, কথা হয় না। এজন্য বন্ধু বানানোর ক্ষেত্রে বলুন নির্বাচন করার দরকার আছে না নাই? যাচাই বাছাই করার দরকার আছে নি? যার তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, যারে তারে বন্ধু বানানো যাবে না। বন্ধু বানানোর সময় খুব সাবধান, কারণ এই বন্ধু আপনারে জান্নাতেও নিতে পারে, এই বন্ধু জাহান্নামে নিবে। আমার যুবক ভাইরা, এই উকবা যে অপরাধ করলো গো, কত বড় বেয়াদবি আল্লাহর পয়গম্বরের সঙ্গে করলো, শুধুমাত্র কেবলমাত্র বন্ধুদের কারণে, কথা হয় না। এমন মুনাফিক যারা মুখে মুখে কয় আমি মুসলমান, আমি ধর্ম গ্রহণ করছি, কিন্তু তারা স্বার্থের জন্য, নিজের ফায়দার জন্য ইসলামটাকে তারা কলঙ্কিত করতেও কোনো সমস্যা নাই, কথা হয় না দি। ইসলামের 12টা বাজায় দিল তাদের সমস্যা নাই, কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে হবে, কথা হয় না দি। দেখবেন যত সুর বাটপার বদমাশগুলি নেতা হয়, এটি দেখবেন নির্বাচনের আগে টুপি জীবনে লাগাইছেন, এরপরে টুপিটা লাগায়, পাঞ্জাবি লাগায়, গণ গণ মসজিদে যায় আর বোঝায় আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। বেশটা কিন্তু ধরে ইমানদারের, বেশটা কিন্তু ধরে মুসলমানের, কিন্তু যেই মাত্র তার স্বার্থ হাসিল হয় তখনই কয় ধর্ম যার যার, উৎসব সবার। এটা কি মুসলমানের কথা? ওই কথা কন্যা দি। যুবক ভাইরা, এটা তো কোনো মুসলমানের কথা হতে পারে না, এটা মুসলমানের কোনো কালচার হতে পারে না। তাই আমাদের বোঝা দরকার এই সমাজে বহু মুনাফিক আছে না নাই? এরা বলে আমি মুসলমান, আমার বাবাও মুসলমান, আমি কোরআন মানি, ইসলাম মানি, ধর্ম মানি, সব ঠিক আছে, কিন্তু স্বার্থ আঘাত করলে কিচ্ছু মানি না, কথা বলেন। ওই যে সূরা নিসার 65 নম্বর আয়াত, এক ব্যক্তি নবীর কাছে কালেমা পড়ছে, সমাজের মানুষের কাছে কয় আমি একজন মুসলমান, আমি একজন। আচ্ছা, আপনারা কি বিরক্ত লাগতেছে? তো এইভাবে যে সবার উপরে বর করতেছে, ঘটনা কি? আমি আর 5 মিনিট 10 মিনিট সময় নেবো, এরপরে ছেড়ে দিব, কিন্তু মাঝখানে উঠতেন না। ভাবতেছেন মানে হুজুরে ঘন্টার পর ঘন্টা লইয়া লামছে আমরা জায়গা, এমনটা না, আমার নিজেরই জানে কুলাইতেছে না, এরপরও আপনারা লইয়া চাইতেন একটু বেশি সময় দিব, কিন্তু আপনারা যে বর করা শুরু করছে এখন তার সামনে টানান যেত না, কিন্তু উঠতেন না বেশি সময় নেই, 10 মিনিট শেষ করতেছি, বসে। 1 নাম্বার হলো সূরা নিসার 65 নম্বর আয়াতটা কেন নাজিল হলো? এখানে একটা মুনাফিকের চরিত্র আছে। এক ব্যক্তি নবীর কাছে কালেমা পড়ছে, সমাজের মানুষের কাছে বলে আমি একজন মুসলমান। তো মুসলমান বলে মুসলমানরা তারে মহব্বত করে, ভালোবাসে, কিন্তু এই মুসলমান ব্যক্তিরা একদিন ঝগড়া লাগছে একটা ইহুদির লগে। ঝগড়া কি অস্ত্রের ঝগড়া, সহালতে বিকাল পর্যন্ত ঝগড়ি করতেছে। একজনের জিগায় আপনারা দুইজনের গুতাগুতি দেখলাম সহালতে করতেছেন, ঘটনা কিটা? বলে ঘটনা হইলো আমার মাল লয়ে হে জায়গা বাড়ি, এটা কয় হের, বলে হে কয় এটা আমার, হে কয় এই দুই ব্যক্তি তারে জুরাজুরি কইরা, তৃতীয় ব্যক্তি তারে দইরা দুজনে দূরে লেগেছে রাসুলের কাছে, আয় না সারাদিন ধরে মারামারি করতে, বিচার একটা না হইয়া যাবে, কেউ দুনুটারে ধরে রাসুলের কাছে নিয়ে গিয়ে হুজুর দুনুটার বিচার করুন চাই, মাল একটা কিন্তু দুনুটা লাগছে সহালতিয়া ঝগড়া, কেউ কাউরে দেয় না, হে কয়টা হের, এ কয়টা হের, রাসুল বিচার করবো। ঠিক আছে, আমি বিচার করলে মানুনি বলে জি হুজুর সভ্য না, সেটা কি দেখো। ইয়াহুদি ব্যক্তি কয় আমনে, আমি একজন ইয়াহুদি হইতে পারি, কিন্তু আমনে বিচার করে দিলে আমার কোনো সুবিধা নাই, আমার কত হইল মালটা আমার, আমি বুঝা পাইতাম, ও না আমনে বিচার করবেন না, কে বিচার করবো আমার দেহার বিষয় না। রাসুল এটা সুষ্ঠু তদন্ত করছে, তদন্ত করে দেহা আসলে মালটা মুসলমানের না, এটা ইয়াহুদিরই। নবী কই মাল তোমার, লইয়া বাড়ি যাও, বিচার দিছে শেষ না। ইয়াহুদি ব্যক্তি মাল লইয়া বাড়ি যায়, মুসলমান ব্যক্তিরা রাস্তায় গিয়া তার সন্ত্রাসী কায়দায় আটকাইছে, যাসকো ও বাড়ি যায়, তো মাল লইয়া যাস করে, মা বিচার না করে দিল, তুই না মুসলমান, তোর নবী না বিচার করে দিছে, তো মাল তখন এটা আমার, করে দিলে কি আমার তো বিচার পছন্দ হয়েছে না, নাউজুল্লাহ কইতেন না। হ্যাঁ, নিজেরে কি দাবি করছে, কথা বুঝি না করে দাবি করছে কি তা, কি তখন কি ক বিচার পছন্দ হয়েছে না। হ্যাঁ, ইহুদি ব্যক্তি কইটি কি তা, তুই না মুসলমান, বলে হ, তুই বিচার দি তোর নবী করে দিল, বিচার পছন্দ, বলে বিচার পছন্দ হয়েছে না।
তো সারাদিন ঝগড়া বললাম কো বলে না বিচার পছন্দ দিছে ইয়াহুদি জিজ্ঞাসা তখন কিতা করতে চাস তো হয় এটা সানি বিচার আরেক জাত লয়ে যাম যা কোনানো লয়ে যাবে হয় উমরের কাছে যাম তো ল উমরের কাছে ল ইয়াহুদি ব্যক্তির কত হইল আমি যদিও ইয়াহুদি কিন্তু আমার ইয়াকিন বিশ্বাস মুসলমানের বিচারটা হইল সঠিক